প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক নবীর কাহিনী শুনতে যাচ্ছি যার নাম উচ্চারণ করলেই ইতিহাস নীরব হয়ে যায়, যার সামনে মাথা নত করত জিন, যার হুকুমে চলত বাতাস, আর যার ইন্তেকালও ছিল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর। তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব: ১. বাইতুল মুকাদ্দাস কিভাবে নির্মিত হয়েছিল। ২. জিনদের দিয়ে কিভাবে কাজ করানো হতো। ৩. দাঁড়িয়ে থাকা অবস্থায় নবীর মৃত্যুর রহস্য। ৪. কোরআনের আলোকে জিনদের অজ্ঞতা। এবং ৫. এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি ঈমান জাগানোর এক জীবন্ত কাহিনী। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিচয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন এমন রাজত্ব যা তার আগে বা পরে কাউকে দেওয়া হয়নি। তিনি ছিলেন নবীও এবং বাদশাও। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। জিনদের ওপর ছিল তার পূর্ণ কর্তৃত্ব। বাতাস ছিল তার বাহন। কোরআনে আল্লাহ বলেন, আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বাতাসকে। তিনি কখনো অহংকার করেননি। সব সময় বলতেন, হে আমার রব, এই নিয়ামতগুলো তোমার পক্ষ থেকেই। বাইতুল মুকাদ্দাসের পটভূমি। বাইতুল মুকাদ্দাস ইতিহাসের এক পবিত্র নাম। হযরত দাউদ আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহর ইবাদতের জন্য এক মহান ঘর নির্মাণ করতে, কিন্তু আল্লাহ তাকে বললেন, এই কাজ তোমার পুত্র করবে। এই দায়িত্ব এসে পড়ল হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর। তিনি বুঝলেন এটা শুধু ইমারত নয়, এটা আল্লাহর ইবাদতের কেন্দ্র। তিনি প্রস্তুতি নিলেন মানব, জিন ও প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোর। জিনদের দিয়ে নির্মাণ কাজ। জিনরা স্বভাবতই অবাধ্য, কিন্তু আল্লাহর আদেশে তারা সুলাইমান আলাইহিস সালামের অধীন হয়ে গেল। জিনরা পাহাড় ভেঙে পাথর আনত, সাগর থেকে মুক্তা তুলত, সোনার পাত বসাত, বিশাল স্তম্ভ বানাত। কেউ অলস হলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। কোরআনে এসেছে, জিনরা ভয় করত, কারণ নবীর নজর সব সময় তাদের ওপর। দাঁড়িয়ে তদারকি ও ইবাদত। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ হাতে একটি লাঠি নিয়ে মিহরাবে দাঁড়িয়ে থাকতেন। তিনি একসাথে ইবাদত করতেন এবং নির্মাণ কাজ তদারকি করতেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তিনি বসেন না, ক্লান্ত হন না। জিনরা ভাবে, নবী জীবিত আছেন, আমরা কাজ বন্ধ করতে পারি না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিস্ময়কর ইন্তেকাল। একদিন মেহরাবে দাঁড়ানো অবস্থাতেই আল্লাহ তার রূহ কবজ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কিন্তু তার দেহ লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে রইল। দিনের পর দিন মৃত নবীর সামনে দাঁড়িয়ে জিনরা কাজ করতে থাকল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। উই পোকার ঘটনা। কোরআন। আল্লাহ কোরআনে বলেন, অতঃপর আমি যখন তার মৃত্যু ঘটালাম, তখন জমিনের একটি কীট তাদেরকে তার মৃত্যুর সংবাদ দিল। একটি ছোট উই পোকা লাঠিটি খেতে শুরু করল। ধীরে ধীরে খটাস, লাঠি ভেঙে গেল, দেহ পড়ে গেল মাটিতে। জিনরা আতঙ্কিত হয়ে গেল। জিনদের লজ্জা ও শিক্ষা। তারা বুঝে গেল, আমরা গায়েব জানি না, আমরা মিথ্যাবাদী ছিলাম। যদি গায়েব জানত, তাহলে এতদিন একজন মৃত নবীর ভয়ে কাজ করত না। আল্লাহ এভাবেই প্রমাণ করলেন, গায়েব একমাত্র আল্লাহই জানেন। বাইতুল মুকাদ্দাসের মর্যাদা। এই ঘটনার পর বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ হয়। এটি হয়ে ওঠে ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এসে সব নবীর ইমামতি করেছিলেন। আমাদের জন্য শিক্ষা ও সমাপ্তি। প্রিয় শ্রোতা, এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা ক্ষণস্থায়ী, মৃত্যু নিশ্চিত, অহংকার ধ্বংসের পথ, আর গায়েব শুধু আল্লাহর জ্ঞান। দাঁড়িয়ে থেকেও মৃত্যু আসে, কিন্তু আল্লাহর পথে দাঁড়িয়ে থাকলে মৃত্যুও হয় ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।